আজকের আমাদের এই অনুষ্ঠান পূর্ব বর্ধমান ওয়েব প্রভার স্যাক সাংগঠনিক জেলার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের 20টা কলেজ থেকে আগত প্রায় 300 জন অধ্যাপক এখানে যোগদান করেছেন। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনের মাননীয় রাজ্য সভাপতি অধ্যাপক বাত্য বসু মহাশয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের যে স্টেটেড কলেজ টিচার আছে তাদের সঙ্গে আমাদের যে মূল সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন এদের একটা লিয়াজো সূত্র তৈরি করেছেন, নাম দিয়েছেন ওয়েব প্রভার স্যাক। সেই ওয়েব প্রভার স্যাক রাজ্য কমিটিতে আমাদের 35টি সাংগঠনিক জেলার থেকে 9 জনকে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। আমরা আমাদের জেলার পক্ষ থেকে সেই 9 জন যে ওয়েব প্রভার স্যাক মণ্ডলী তার সাথে আমাদের 2 জন বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং ওয়েব গ্রুপার যে রাজ্য সভাপতিকে আমরা আমন্ত্রণ করেছিলাম অধ্যাপক বাত্য বসু, তিনি ব্যস্ততার জন্য আসতে পারেননি। আমাদের রাজ্যের সহসভাপতি 3 জন এসেছেন, অধ্যাপক সেলিম বক্স মন্ডল, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মহিতোষ গায়েন মহাশয়, রাজ্য ওয়েব গ্রুপার ট্রেজারার দীপজ্যোতিকর মহাশয় এসেছেন অসীম মন্ডল মহাশয়, তিনি আমাদের এই রাজ্য ওয়েব গ্রুপার স্যাক এর কনভেনার ছিলেন। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সংগঠনের পাশে থেকে, দলের পাশে থেকে আমাদের স্টেটেড কলেজ টিচারদের যে পেশাগত যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলো যাতে আমাদের সরকারের কাছে পৌঁছানো যায় এবং সরকারের বিভিন্ন যে কর্মসূচি যাতে আমাদের স্টেটেড কলেজ টিচাররা যাতে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেন, সংগঠনের পাশে থাকেন, দলের পাশে থাকেন, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি। এটা ওয়েব প্রভার স্যাক এই মাসেই গঠিত হয়েছে, আগস্ট মাসে। এই আগস্ট মাসে গঠিত হওয়ার পর আমরা এইটা এবছরই শুরু করেছি এই প্রোগ্রামটা। বিভিন্ন কলেজ থেকে প্রায় 300 জন প্রতিনিধি এসেছেন। ধন্যবাদ। আমার নাম ডক্টর কারিমুল চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা ওয়েব গ্রুপার এক্সিকিউটিভ মেম্বার, রাজ্য ওয়েব গ্রুপার স্যাক লিয়াজো কমিটির সদস্য। আমাদের মধ্যে আজকে আসার কথা ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, মুখে ভগবান, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই বর্ধমান শহরে আমরা দেখলাম যে বিভিন্ন কলেজ থেকে, বর্ধমান জেলার প্রায় 20টা কলেজ থেকে আজকে এত সংখ্যক আমাদের অধ্যাপকরা, অধ্যাপিকারা আজকে আমাদের দলের এই সবাই উপস্থিত হয়েছে। এটা আমি নিজেও গর্বিত, কারণ আমরা যখন রাজনীতি করেছি আমরা 10টা অধ্যাপককেও রাস্তায় পাই নাই। যে মমতা ব্যানার্জির হয়ে চলুন আপনারা একটু বলবেন যে মমতা ব্যানার্জির সমর্থনে একটা স্টেট কর্নার করবেন যে আমরা একটা মিটিং করছি, সেই মিটিং আপনারা চলুন, কেউ যায়নি। কাউকে আমরা বর্ধমানে পাই নাই। 2-4 জন আমাদের ছিল, তারা আমাদের সঙ্গে ছিল। কিন্তু আজকে আমাদের ভালো লাগছে যে এত সংখ্যক আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আমাদের দলের একটা ছোট সভাতে তারা এখানে সবাই উপস্থিত হয়েছে। আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে বাংলার প্রতিটি ক্ষেত্রে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুধু উন্নয়নই নয়, বাংলার মানুষ, প্রতিটি মানুষ কিভাবে ভালো থাকবে সেই ভালো রাখার ভাবনাকে নিয়ে
আপনারা যারা কলেজে কলেজে আপনারা যারা পড়াশোনা শেখাচ্ছেন ছাত্রছাত্রীকে, সেই রকম একটা অস্থায়ী আপনারা আপনাদের একটা স্থায়িত্ব করার জন্য আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সংগঠনের আমাদের সভাপতি সম্মানীয় পার্থ বসু মহাশয় আপনাদের একটা স্যাপ সংগঠন তৈরি করে ওয়াকুপার মাধ্যমে আপনাদের তাদের নিচে ঢুকিয়ে দিয়ে আপনারা যাতে অন্তত 60 বছর পর্যন্ত আপনারা চাকরিটা করতে পারেন তার একটা ব্যবস্থা কিন্তু আমাদের সরকার করে দিয়েছে। আমরা জানি আপনাদের বিভিন্ন দাবি দেওয়া আছে, বিভিন্ন অভাব অভিযোগ আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সরকার, বাংলার সরকার চেষ্টা করছে প্রতিটি মানুষকে তার ন্যায্যভাবে তারা যাতে যেখানে তারা পড়াশোনা শেখাচ্ছেন, যা করছেন তার সমস্ত কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবকিছু নজরে আছে, যাতে আপনাদের মায়না আরো বাড়ে, আপনারা যাতে আরো ভালোভাবে আপনারা থাকতে পারেন কলেজে, আপনারা যেভাবে আপনারা পড়াশোনা করছেন সেটা যে পড়াশোনা করাচ্ছেন সেটা যাতে ভালোভাবে করতে পারে। কিন্তু ইতিমধ্যে আমরা সবাই জানি, বাংলার একটা বাচ্চা ছেলে থেকে বয়স্ক সবাই জানি যে আজকের কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বাংলার উপর বঞ্চনা করছে সমস্ত দিক থেকে। আপনারা দেখুন অর্থনৈতিকভাবে আমাদের অবরোধ করে দিয়েছে বাংলা, কোন একটা আমাদের ন্যায্য প্রাপ্য টাকা বাংলা সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আজকে যেটা আমাদের প্রাপ্য টাকা অন্য রাজ্য সরকার পাচ্ছে, অথচ আমাদের বাংলার মানুষ পাচ্ছে না। আমাদের রাস্তাঘাটের টাকা নেই, আমাদের জিএসটির টাকা নেই, কদিন আগে আমাদের পিএইচ এর টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তাহলে আপনারা ভেবে দেখুন যে একটা কেন্দ্রীয় সরকারের যদি সহযোগিতা না পাওয়া যায় তাহলে এত বড় বাংলা এটা কিভাবে চালানো যায়। আজ যদি কেন্দ্রীয় সরকার আমাদের এই সহযোগিতাগুলো করত তাহলে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজ্য সরকারের টাকা দিয়ে যেসব করতে হচ্ছে, যেটা কেন্দ্রের করার কথা, সেটা যদি কেন্দ্রের মাধ্যমে হতো তাহলে রাজ্য সরকারের আজকে সব টাকা পয়সা দিয়ে কিছু করতে হতো না। আজকে 100 দিনের টাকা পাওয়া গেল না, টাকা দিল কে? আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা দেওয়া হলো। কেন আমরা দেব? ভারতবর্ষের অন্য রাজ্য সরকার টাকা পাবে 100 দিনে, আর আমরা টাকা পাবো না। আজকে এসব মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে। এই তো পিএইচ এর সব যত কাজ হয়েছে তাদের কন্ট্রাক্টরদের পেমেন্ট নাই, আবার বন্ধ করে দিল, এটাও আবার বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে যেভাবে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলার প্রতিটি মানুষকে ভালো রাখার যে চেষ্টা করছেন, এটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করেনি।